আজিজুল হক জিয়ন। আমরা কথা বলছিলাম যে আমাদের কাঠামো নিয়ে, ঘুণে ধরা কাঠামো নিয়ে, কাঠামোর পরিবর্তনের কথা অনেক বলেছি। সেই পরিবর্তনগুলো আসলে কেন হচ্ছে না? পরিবর্তন তো সরকারের কাছ থেকে, সরকারেরই দায়িত্ব নিতে হবে। জি, আমি এটা বলবো, যেহেতু আমাদের দুইজন আলোচক কথা বলেছে, আমার উত্তরগুলো দিতে হবে। প্রথমত হচ্ছে মঞ্জু ভাই যেটা বলেছিলেন যে অনেক বক্তব্য দিয়েছে অনেক শিক্ষার্থীরা গঠনমূলক, আবার অনেকে গালাগালিজ করেও কথা বলেছেন, সেটাও আমরা দেখেছি সামাজিক মাধ্যমে। আমি জাস্ট একটা প্রশ্ন রাখি, সরি বলেছেন উনি সংসদে দাঁড়িয়ে, স্পেসিফিক্যালি না, সবার জন্য, যদি ওনার কোনো শব্দে কেউ কষ্ট পেয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে উনি বলেছেন পুনঃপরীক্ষা নিতে পারবে যারা পরীক্ষা দিতে পারেনি বৈরী আবহাওয়ার জন্য, তারা অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা দিতে পারবে। যেই দুইটা প্রশ্ন ভুল ছিল পূর্ণ মার্ক দিয়ে দিবে বলা হয়েছে। তারপর এখন কি নিয়ে আন্দোলন হচ্ছে? এখন কি আবহাওয়া খারাপ আছে? এখন কি পানির নিচে সব এলাকা? তাহলে এই আন্দোলনটার আসলে মূল লক্ষ্যটা কি? এটা আমাকে মঞ্জু ভাই যদি আমি শেষ করি, আমি আপনার প্রশ্নটা নিব, আমি আমার কথাগুলো শেষ করি। এখানে হচ্ছে আপনি যেহেতু বলেছিলেন যে আন্দোলনকারীদের মধ্যে এমন হতে পারে মাদক সেবী বা যেটা হচ্ছে কিশোর গ্যাং, তাহলে আমি তো স্পেসিফিক্যালি আমার বক্তব্যে বলেছি এখানে এনসিপি শিবিরের অনেকে আছে, তাহলে আপনি কি তাদেরকেও এই দলভুক্ত করছেন নাকি আলাদা, সেটা আপনি আপনার বলার সময় বলবেন বলে আশা করি। আপনি যদি দেখে থাকেন গতকালকে কিন্তু একটা প্ল্যাকার্ড যেটা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, স্টেপ ডাউন এডুকেশন নামে একটা প্ল্যাকার্ড নিয়ে একজন চলে আসে। আসলে নকল হয় কি হয় না সেটা জানি না, বাট শিক্ষা ব্যবস্থা কি সেটা এই লেখা থেকে আমরা বুঝতে পারি যে শিক্ষা ব্যবস্থারই তার স্টেপ ডাউন করতে যাচ্ছে। এর আগে একটা বক্তব্য ভাইরাল হয়েছিল IMGPA5, কোন একটা সংবাদ মাধ্যম কিন্তু বক্তব্য নেওয়ার পরে এটা হয়েছিল। তো কি অবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা সেটা আমরা জানি। বর্তমানে পরিবর্তনের লক্ষ্য সরকার নিচ্ছে, আশা রাখি সেটাতে যদি বাকি স্টেক হোল্ডার যারা রাজপথের বিরোধী দল, সংসদের বিরোধী দল সহ সবাই যদি সহযোগিতা করে, একটা পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখতে পাবো। এইখানে কিছু কিছু বক্তব্য এমন এসেছে যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, পাশাপাশি আবার শেখ হাসিনাকেও ফিরিয়ে আনতে চায়। এটা এরকম 2-3টা বক্তব্য আমরা গতকালকে পেয়েছি। যেটা আমার সালে ভাই বলেছিলেন সরকার বসতে পারতো ছাত্র প্রতিনিধিদের সাথে। আসলে আমি একটা প্রশ্ন সালে ভাইয়ের কাছে রাখি, কোন অংশের সাথে বসবে? আপনি প্রত্যেকটা অঞ্চলের, এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের কোনো সমন্বয় নেই, এক এক জায়গায় এক এক বক্তব্য আসতেছে। এখন আমরা যদি, আমি ধরে নিচ্ছি তর্ক সাপেক্ষে সরকার বসতে যায়, প্রতি গ্রুপ যার যার মতো করে 10 জন নিয়ে এসে বলবে আমরা আলাদা, আমাকে সুযোগ দিতে হবে, এই দায়িত্ব নিতে পারেন। আর যেহেতু স্পেসিফিক কোনো ইস্যুতে তারা আন্দোলনটা করছে না, আমার মনে হয় সেই জন্যই সরকার এই বিষয়টা নিয়ে কথা বলেনি। নকলের প্রশ্ন বলি, ভোলায় কিন্তু গত পরশুদিন একটা কলেজে হামলা হয়েছে, কেন নকল করতে দেওয়া হয়নি, ন্যাশনাল মিডিয়াতে এসেছে। আমার মনে হয় মঞ্জু ভাই যদি এটা চেক করে জানতে পারবেন। বিষয়টা হচ্ছে যে পরিবর্তনের কথা আপনি এখন বললেন, সরকারি দল হিসাবে বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে, সবার আগে দায়টা তাদের। কারণ দীর্ঘ 3টা অনির্বাচিত সরকারের পর কিন্তু এবার একটা নির্বাচিত ভোটের মাধ্যমে তাদের জনগণের আকাঙ্ক্ষিত একটি সরকার কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় আছে। স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশাটাও সেই রকম বেশি, সেটা আমরা বুঝি এবং সেই দায়ও নিতে চাই। কিন্তু কথা হচ্ছে আপনি 4 মাসে কি আমূল পরিবর্তন করতে পারবেন? বাংলাদেশের যে কালচার, রাজনৈতিক কালচার বলি, সামাজিক যে ইকোসিস্টেম বলি, সবকিছু কি এতটাই মানে সাদাসিধে ভাবে আছে যে চাইলেই সম্ভব? এখানে যে আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম, অনেকগুলো স্টেক হোল্ডার এখানে জড়িত হয়ে গিয়েছে। আমি তো মনে করি সংসদের বিরোধী দল যারা আছে, আমি যদি এনসিপি বলি, জামাতকে বলি, তাদেরও তো দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল। তারা কি তাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো কথা বলেছেন যে তোমরা এই ফাঁদে পা দিও না? কারণ তাদের ফাঁদে পা দেওয়ার জন্যই কিন্তু গতকালকে দেখলাম উত্তরাতে সম্ভবত ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ আলাদা একটা মিছিল পর্যন্ত করে গিয়েছে। তো তারা তো সবসময় ফেসিস্টের যারা অংশ, যে অংশটা এখনো বাংলাদেশে আছে, তারা তো বারবার বিভিন্ন নামে ফেরত আসতে চায়। একবার 5 আগস্টের পরে দেখলাম আনসারদের হয়ে ফেরত আসলো, তারপর একবার রিক্সা চালকদের গ্রুপে ফেরত আসলো, এবার আবার পরীক্ষা যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে মিলে ফেরত আসলো। তো এই ফেরত আসাটাকে আমরা কি বারবার এই স্কোপটা, সুযোগটা দিয়ে যাব, নাকি আমরা তাদের লাগাম টানার জন্য? কিন্তু আগে যখন ফিরে এসেছিল, সেই ফিরে আসার সময়ে তখন জামাত বা এনসিপির কর্মীরা সমর্থন দেয়নি, নেতারা সমর্থন দেয়নি। এবারের যে ফিরে আসা নিয়ে আপনি বলছেন ফিরে আসা, সেই জায়গায় তাদের সমর্থন আছে। এটা তো অবভিয়াস, যেহেতু তথ্য প্রমাণ এসেছে, এটা তো আমার ব্যক্তিগত কথা।